ওষুধ খাওয়ার জন্য আওয়ামী লীগ খুঁজে আমি বিশ্বাস করি এই দেশে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। কেমনি ভাবে ৭৫ পরবর্তীতে কোন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। আগামী ৭ তারিখে এবং প্রতিহত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৭ তারিখে নির্বাচন, ৭ তারিখে নির্বাচন, মানে না মানবো না। আওয়ামী লীগের নির্বাচন, শেখ হাসিনার নির্বাচন, স্বৈরাচারের নির্বাচন, বাকশালীদের নির্বাচন, আমি বারবার বলছি যে ভুলটাই ধরছে। দেশের কথা না ভেবে দেশের জনগণ, দেশের অর্থনৈতিক অবস্থা তোয়াক্কা না করে ওপারের দাদাদের প্রেসক্রিপশনে একটি দলীয় কাউন্সিলের দিকে হেঁটে যাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই সরকারকে একটি মাধ্যমে যেন এই সরকার বিশ্বের অপরাপর দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার যেন ধ্বংস হয়ে যায়, এদেশের বিশাল পোশাক শিল্পকে যেন ও দেশের বাবুরা দখল করে নিতে পারে, এরকম বৃহৎ একটা ষড়যন্ত্র করে একটি দলকে দিয়ে তারা তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে যাচ্ছে। এদেশের মানুষ তাদের ভাগ্য বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে তোয়াক্কা না করে তারা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার বিবৃতি দেওয়ার পরেও তারা এই পথে হাঁটছে। এই একদলীয় কাউন্সিলের মাধ্যমে আপনারা জানেন বাংলাদেশ বিশ্বের অপরাপর দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে এবং এই সরকার বাংলাদেশের ভাগ্যাকাশকে নষ্ট করার মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। আমরা গণ অধিকার পরিষদ থেকে জানিয়ে দিতে চাই, গণ অধিকার পরিষদের একজন ক্ষুদ্র কর্মীও বেঁচে থাকতে এই সরকারের এমন হীন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। এই জন্য দল মত নির্বিশেষে এই ৭ তারিখের পাতানো নির্বাচনকে বয়কট করার মাধ্যমে আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ, এদেশের মানুষ, মুক্তিকামী মানুষ গণতন্ত্রপ্রিয় নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া। সংগ্রামী এবং দেশবাসী, আপনারা জানেন এই গণ অধিকার পরিষদ বর্তমান দখলদার আওয়ামী সরকার ব্যর্থ রাষ্ট্র পরিচালনা সংগঠিত হয়েছে। এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে আজও পর্যন্ত দেশ ও দেশের জনগণের ভোটাধিকার, নৈতিক অধিকার এবং একটু দূরে যা করো বাস্তবায়নের লক্ষ্যে এবং বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত রাজপথে প্রতিবাদ সংগ্রাম করে আসছে। তাই আজ দেশবাসীকে বলতে চাই, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জানি এই প্রহসনের রাজনীতিকে, এই প্রহসনের নির্বাচনকে ইতিমধ্যে বর্জন করেছেন। তার চূড়ান্ত রেজাল্ট আসবে এই ৭ তারিখের নির্বাচনের দিন। তাই আপনাদেরকে বলতে চাই, শান্তশিষ্টভাবে আপনারা
নিজ নিজ এলাকা থেকে এই 7 তারিখের নির্বাচনকে বর্জন করবেন, কোনো সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইতিমধ্যে দেখেছি গত 14 সালের এবং 18 সালের নির্বাচন করতে অনেক মানুষের জীবন দিতে হয়েছে। এই জীবন নেওয়ার রাজনীতির পথ থেকে পরিহার করার জন্যই আমরা রাজপথে নেমেছি। তাই সহিংসতার পথ বেছে না নিয়ে আপনারা শান্তশিষ্টভাবে, শান্তিপূর্ণভাবে এই ভোটকে বর্জন করবেন। এই শান্তশিষ্টভাবে একটি সুশীল রাজনীতির মাধ্যমে তাদেরকে আজ হোক কাল হোক এই দেশ থেকে সহিংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, প্রহসনের রাজনীতি এই দেশ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তাই আমরা তাও জানি যে এই 7 তারিখের নির্বাচনে এই দেশবাসী একটি ইতিহাস রচনা করবে, যার নজির আমরা দেখেছি গত কিছুদিন আগে হিরু আলমগীরের মতো প্রতীকে এদেশের মানুষ ভোট দিতে প্রস্তুত, অথচ নৌকা প্রতীকে ভোট দিতে প্রস্তুত না। একই প্রমাণ হচ্ছে এই প্রতীকটি বাংলার আম জনতার কাছে কতটুকু ঘৃণার প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। তাই আমরা চিন্তা করতে পারি অনেকেই অনেক ভোটারদেরকে ভয় দেখিয়ে এবং সামাজিক প্রভাব দেখিয়ে, টাকা পয়সার লোক দেখিয়ে ভোট কেন্দ্রে নিবে ঠিকই, কিন্তু তারা এর জবাব দিবে হয়তো ডাবল সিল মারবে, হয়তো ফাঁকা বেলুন বক ভরবে, হয়তো ছিঁড়া ভোট বক ভরে তারা একটি ইতিহাস রচনা করবে যে ভোটের যে কালো অধ্যায় তৈরি করে দিয়ে গেছে শেখ হাসিনা। এই কালো অধ্যায় শেখ হাসিনা 100 বছরও তার কলঙ্ক মুছতে পারবে না। তার ইতিহাস চরমভাবে এই বাংলার জনগণ 7 তারিখে প্রতিহতের মাধ্যমে চিহ্নিত করে দিবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মঞ্জুর মোর্শেদ মামুন। এই দুর্যোগ সময়েও যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সংগ্রামী সালাম। আমরা গত 28 অক্টোবর থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারকে বার্তা দিচ্ছি, আপনি সব দলকে একসাথে সমন্বয় করে সবার সাথে সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুন। কিন্তু কি আপনার স্বেচ্ছাচারিতা, আপনার অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আবারও একটা অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনি এদেশের ভোট অধিকারকে ধ্বংস করেছেন, গণতন্ত্রকে পরিণত করেছেন, আপনি সংবিধানকে উলটপালট করে দিয়েছেন। মানুষ আজকে সংবিধানকে সেই সম্মান দিত, এখন সংবিধানকে বই পুস্তক মনে করে, এদেশের সংবিধানকে প্লাস্টিক করে সামান্য আপনি এটা একটা বইয়ে পরিণত করছেন। আমি তরুণ সমাজ এদেশের সাধারণ জনগণকে বলবো, আপনার ভোটের মূল্য আছে, আপনার ভোট আপনি জানেন না আপনার ভোটের মূল্য কতটুকু। আপনি আপনার পবিত্র ভোট, আপনার মূল্যবান ভোট একজন সরেসারকে দিয়ে আরো সরেসার করবেন না। আপনি আপনার ভোটকে পবিত্র আমানত হিসেবে এই সরেসারকে প্রয়োগ করবেন না। আপনারা আগামী 7 জানুয়ারি ভারতের প্রেসক্রিপশনে এবং বাংলাদেশ ভারতের যত প্রযোজনায় যে দাবি নির্বাচন প্রতিষ্ঠিত হচ্ছে সেটা বর্জন করতে হবে। গ্রামগঞ্জে, এলাকায় এলাকায়, বাবা মহল্লায়, বাবনদের এই ভোটকে প্রতিহত করতে হবে। সকল মা বোন এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে
এই দাবি নির্বাচনকে প্রতিহিত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে যেতে হবে। এই স্বৈরাচার সরকার আদেশের অক্টোবর আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের মানুষ দিয়ে বিরোধী দলের সভা-সমাবেশে কিভাবে হামলার নির্দেশনা করেছেন দেখেছেন। একতরফা নির্বাচন করার জন্য মিথ্যা প্রচার সহ সিনিয়র নেতৃবৃন্দকে জেলে রেখে আপনারা বুট উৎসব করেন। আপনারা যারা পোস্টারে দেখতেছেন না, পাট, নাঙ্গল, এগুলো সব হচ্ছে নৌকা, শুধু কাগজে আছে হচ্ছে ভিন্ন প্রতীক, কিন্তু বাস্তবে হচ্ছে সবগুলো নৌকা। আপনারা এদেশে যারা নৌকার গাড়ির জন্য বসেছেন তারা জাতীয় মিথ্যাবাদ আপনাদেরকে এদেশের মানুষ ইনশাআল্লাহ সবের ব্যাপার প্রতিহিত করবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 7 জানুয়ারি এই দামি নির্বাচন, সরকারের পতনের নির্বাচন, একটাইমি নির্বাচন, স্বৈরাচারের মস্তককে মজবুত করার নির্বাচনকে সবাই বর্জন করুন। ধন্যবাদ।